আপনি কি জানেন ঈশ্বর হয়তো আপনার জীবনে ইতিমধ্যেই 3 বার সুযোগ পাঠিয়েছেন, কিন্তু আপনি সেই সুযোগ চিনতেই পারেননি। হয়তো কোনো মানুষকে আপনার জীবনে পাঠিয়েছিলেন, হয়তো কোনো সুযোগের দরজা খুলে দিয়েছিলেন, কিংবা হয়তো এমন একটা পথ দেখিয়েছিলেন যেটাকে আপনি গুরুত্বই দেননি। আজকের এই ভিডিওতে এমন কিছু কথা এবং একটি গল্প শুনবেন যা হয়তো আপনার জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন, কারণ শেষের গল্পটি আপনাকে বুঝিয়ে দেবে ঈশ্বরের সাহায্য সবসময় অলৌকিকভাবে আসে না। কখনো কখনো একজন মানুষ, একটি সুযোগ কিংবা একটি ছোট সিদ্ধান্তের রূপেও আসে। চলুন শুরু করি। যে মানুষ নিজের সিদ্ধান্ত ও ইচ্ছার প্রতি অটল থাকে তাকে সম্মান করুন, আর যে মানুষ শুধু বাইরে থেকে সুন্দর নয়, মন থেকেও সুন্দর, তাকে হৃদয় স্থান দিন। স্পষ্ট কথা বলা একজন মানুষ অনেকটা ভালো কাঁটার মতো। তার কথায় হয়তো সাময়িকভাবে একটু কষ্ট হয়, কিন্তু সেই কথার উপকার সারা জীবন শান্তি দিতে পারে। আপনি যদি কাউকে একবার ক্ষমা করেন তাহলে আপনি বুদ্ধিমান। যদি একই মানুষকে দ্বিতীয়বারও ক্ষমা করেন তাহলে আপনি খুবই উদার। কিন্তু একই ভুলের পর তৃতীয়বারও তাকে ক্ষমা করতে থাকলে তখন হয়তো অন্য কাউকে নয়, নিজেকেই কষ্ট দিচ্ছেন। জীবনের সবচেয়ে দামি জিনিস হলো আপনার বর্তমান, কারণ একবার সময় চলে গেলে পৃথিবীর সমস্ত সম্পদ দিয়েও সেই মুহূর্তকে ফিরে পাওয়া যায় না। আমাদের চিন্তা ভাবনাই আমাদের তৈরি করে, তাই মানুষের কথায় নয়, নিজের চিন্তার দিকে বেশি মন দিন। কারণ কথা একসময় হারিয়ে যায়, কিন্তু ভালো চিন্তা মানুষের জীবনে দীর্ঘদিন বেঁচে থাকে। যেভাবে পৃথিবীতে ঋতু পরিবর্তনের সঙ্গে আবহাওয়া বদলে যায়, ঠিক তেমনি জীবনে সুখ দুঃখ আসা যাওয়া করে। হাজার মানুষের ভিড়ের মধ্যেও কেউ আপনার খারাপ দিক খুঁজে নেবে, ঠিক যেমন হাজার গরুর মধ্যে একটি বাছুর নিজের মাকে খুঁজে নেয়। কিন্তু যে মানুষ বাঁশিওয়ালা শ্রীকৃষ্ণকে হৃদয় থেকে ভালোবাসে, সে অন্ধকারের মধ্যেও ভালো কিছু খুঁজে নিতে পারে। যে মানুষটি সবসময় বেশি হাসে, বেশি কথা বলে, সে যদি হঠাৎ চুপ হয়ে যায় তাহলে বুঝে নেবেন তার ভেতরে হয়তো অনেক কিছু ভেঙে গেছে। কখনো নিজের ওপর অহংকার করবেন না, কারণ একটি পাথর যতই ভারী হোক, পানিতে পড়লে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে। ঈশ্বর যদি আপনাকে অপেক্ষা করান তাহলে হয়তো আপনি যতটা চেয়েছেন তার থেকেও অনেক বেশি কিছু দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। তাই একটু ধৈর্য ধরুন। সুখ যদি কিছু সময়ের জন্য থেমে থাকে, তাহলে দুঃখেরই বা কত ক্ষমতা আছে চিরদিন থাকার? মা যখন খুব চিন্তায় থাকেন তখন তাকে আরো কষ্ট দেওয়ার মতো কিছু করবেন না, বরং তার পাশে বসুন, তাকে শান্ত করুন এবং শ্রীকৃষ্ণের নাম স্মরণ করুন। বুদ্ধি দিয়ে টাকা উপার্জন করা যায়, কিন্তু টাকা দিয়ে বুদ্ধি কেনা যায় না। যতদিন আপনি নিজের জন্য নয় অন্যদের জন্য বেঁচেছেন, ততদিন কারো অভিযোগ ছিল না। কিন্তু যেদিন একটু নিজের কথা ভাবলেন, সেদিনই যেন পুরো পৃথিবী আপনার বিরুদ্ধে চলে গেল। জীবনের অভিজ্ঞতা বলে, ছোট মানুষ বড় সুযোগে অনেক কাজে আসতে পারে, আবার বড় মানুষও ছোট একটি কথায় নিজের আসল চরিত্র দেখিয়ে দিতে পারে। কেউ আপনার হাত থেকে কিছু কেড়ে নিতে পারে, কিন্তু আপনার ভাগ্যে যা লেখা আছে তা কেউ কেড়ে নিতে পারে না। জীবনে এগিয়ে যেতে চাইলে শহরের উপর নয়, নিজের উপর বিশ্বাস করতে শিখুন। নিজের বাড়ির দরজা ছোটই রাখুন, কারণ যে মানুষ মাথা নত করে আপনার কাছে আসে, বুঝবেন সেই সত্যিকারের আপনজন। ঈশ্বরের উপর বিশ্বাস থাকলে কঠিন সময়ের মধ্যেও পথ খুঁজে পাওয়া যায়। যে জ্ঞানী তাকে বোঝানো যায়, যে অজ্ঞ তাকেও বোঝানো যায়, কিন্তু যে অহংকারী তাকে কেউ বোঝাতে পারে না, তাকে শুধু সময়ই শিক্ষা দেয়। অপরিচিত মানুষের ভালোবাসার উপর কিভাবে বিশ্বাস করব? আজকাল তো অনেক সময় নিজের মানুষই অন্যের কষ্ট দেখে আনন্দ পায়। প্রয়োজনের সময় সবার কথাই মিষ্টি হয়ে যায়। আপনি যত বেশি সত্যি থাকবেন তত বেশি একা হয়ে যেতে পারেন, কিন্তু সেই একাকিত্বের মধ্যেও অন্তরের শান্তি থাকে। জীবন যখন আপনাকে কাঁদিয়ে দেয়, তখন মনে করবেন না জীবন আপনাকে শাস্তি দিচ্ছে। হয়তো জীবন আপনাকে কিছু শেখাচ্ছে। সবাই কথার অর্থ বুঝতে পারে, কিন্তু কথার গভীর অর্থ খুব কম মানুষই বুঝতে পারে। কারোর ওপর অতিরিক্ত রাগ করার চেয়ে আপনার জীবনে তার গুরুত্ব কমিয়ে দেওয়া অনেক ভালো। কারোর অন্যায়কে অন্যায় জেনেও যদি আপনি প্রতিবাদ করতে না পারেন, তাহলে নিজের অধিকারের জন্য একদিন লড়তে পারবেন না। সব সময় সুখী থাকার চেষ্টা করুন, কারণ জীবনে কে থাকবে আর কে চলে যাবে সেটা সব সময় আমাদের হাতে থাকে না। কেউ আপনার জীবন থেকে চলে যাবে, আবার কোনো একদিন নতুন কেউ আপনার জীবনে আসবে। এটাই জীবনের নিয়ম। কোনো সম্পর্ক একা একজনের চেষ্টায় টিকে থাকে না। সম্পর্ক টিকিয়ে রাখতে দুজনেরই সমান অংশগ্রহণ দরকার। যে মানুষটি আপনার দুঃখের সময় নিজের আনন্দ ভুলে আপনার পাশে দাঁড়ায়, তার চেয়ে আপন মানুষ আর কেউ হতে পারে না। জীবনে ধীরে চলুন, কিন্তু কখনো থেমে যাবেন না। বিশ্বাস করুন, আপনি একদিন তাদের থেকেও অনেক দূরে চলে যাবেন যারা খুব দ্রুত শুরু করেছিল কিন্তু মাঝপথে থেমে গেছে।
কোনো মানুষকে বছরের পর বছর জানার পরেও আপনি যতটা বুঝতে পারবেন না, তাকে একবার রাগের সময় দেখলে হয়তো তার সম্পর্কে অনেক কিছু বুঝে যাবেন। যখন মানুষ সম্পর্কের পথ আলাদা করার সিদ্ধান্ত নেয়, তখন সবার আগে তাদের মধ্যে কথাবার্তা কমে যায়। ভুল প্রত্যেক মানুষেরই হয়, কিন্তু নিজের ভুল শুধরে নেয় সেই মানুষ যার হৃদয় সত্যিই পরিষ্কার আর যে সম্পর্ক হারাতে চায় না। রাগ কখনো কখনো প্রয়োজনীয়, কারণ অন্যায়ের সময় সবসময় চুপ থাকলে অন্যায়কারী বুঝতেই পারবে না যে সে ভুল করছে। অভিজ্ঞতা বলে, জীবনে কোনো একজন মানুষের ওপর পুরোপুরি বিশ্বাস করে দেখুন, হয়তো সেই মানুষটিই একদিন আপনাকে শেখাবে কাউকে অন্ধভাবে বিশ্বাস করা উচিত নয়। একটি কথা সত্যি, নতুন মানুষের সঙ্গে আমরা যতই আনন্দ করি না কেন, তারা যখন আমাদের হৃদয় ভেঙে দেয়, তখন পুরনো মানুষগুলোর কথাই সবচেয়ে বেশি মনে পড়ে। পৃথিবীর প্রায় সবকিছুই ভেঙে গেলে আবার জোড়া লাগানো যায়, কিন্তু বিশ্বাস একবার ভেঙে গেলে তাকে আগের মতো ফিরিয়ে আনা খুব কঠিন। যে সত্যিকারের ভালোবাসে সে আপনাকে বকতে পারে, কিন্তু কখনো আপনাকে ছোট করতে চায় না, কারণ তার রাগের মধ্যেও আপনার জন্য চিন্তা থাকে আর তার হৃদয়ে থাকে সত্যিকারের স্নেহ। ভুল করা মানুষ ক্ষমার যোগ্য, কিন্তু ইচ্ছা করে চালাকি করা মানুষ নয়। সারা জীবন সুখে থাকতে চাইলে নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে কেউ আপনার সঙ্গে থাকুক বা না থাকুক, আপনার শান্তি যেন অন্য কারোর ওপর নির্ভর না করে। মানুষ অনেক সময় একা হয়ে যায় কারণ সে আপনজনকে ছেড়ে দেওয়ার পরামর্শ অপরিচিত মানুষের কাছ থেকে নেয়। জমি ভালো, সার ভালো, কিন্তু জল যদি ভালো না হয় তাহলে ফুল ফুটবে না। ঠিক তেমনি মানুষের মন ভালো, কর্ম ভালো হলেও কথা বলার ধরন খারাপ হলে কোনো সম্পর্ক দীর্ঘদিন টিকে থাকে না। নিজের আত্মসম্মান এবং ধর্ম বিক্রি করে যে অর্থ উপার্জন করা হয়, সেই অর্থ কখনো প্রকৃত সুখ দিতে পারে না। রাত যত অন্ধকার হয়, তারাগুলো তত বেশি উজ্জ্বল হয়ে ওঠে। ঠিক তেমনি দুঃখ যত গভীর হয়, অনেক সময় ঈশ্বরের উপস্থিতি তত বেশি অনুভব করা যায়। যে মানুষটি আপনার খুব যত্ন নেয়, তাকে কখনো অবহেলা করবেন না, কারণ একদিন হয়তো বুঝবেন অপ্রয়োজনীয় জিনিস জমাতে জমাতে আপনি জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটিকেই হারিয়ে ফেলেছেন। জীবনে যত বেশি ব্যস্ত থাকবেন, তত কম অপ্রয়োজনীয় বিষয় নিয়ে ভাববেন। তাই নিজেকে ভালো কাজে ব্যস্ত রাখুন। কথাটা তিক্ত কিন্তু সত্যি। অনেক মানুষ কোনো সম্পর্ক না থাকলেও সম্পর্ক তৈরি করে, আবার প্রয়োজন শেষ হয়ে গেলে সেই সম্পর্ক থেকেও মুখ ফিরিয়ে নেয়। জীবনে বন্ধু এবং ছবি দুটিই যদি হৃদয় দিয়ে তৈরি করেন, সময়ের সঙ্গে তাদের রং আরো সুন্দর হয়ে উঠবে। যে মানুষটি আপনাকে বুঝতে চায় না, তার সঙ্গে সবসময় আপোষ করার প্রয়োজন নেই। প্রয়োজনে একা থাকুন। অন্তত এই শান্তিটুকু থাকবে যে মানুষ আপনাকে বোঝে না, সে আপনার জীবনে নেই। আজকাল অনেক মানুষ হৃদয় থেকে পাওয়া সম্মানে খুশি হয় না, কিন্তু মিথ্যা প্রশংসা আর চাটুকারিতায় গর্ব অনুভব করে। বিশ্বাস করতে হলে করুন, কিন্তু অন্ধভাবে কাউকে বিশ্বাস করবেন না, কারণ পৃথিবীতে আপনার মা এবং ঈশ্বরের মতো ঈশ্বার্থ আশ্রয় খুব কমই পাওয়া যায়। কেউ রাগ করে দূরে সরে গেলে দোষ জারি হোক, যে মানুষ সত্যিকারের ভালোবাসে সেই আবার কথা শুরু করার চেষ্টা করে। জীবনে একা থাকতে হলে থাকুন, কিন্তু জোর করে কোনো সম্পর্ক টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। যদি আকাশের মালিকের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকে, তাহলে পৃথিবীর মানুষ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। সাপের দাঁতে, বিচ্ছুর হুলে আর মানুষের মনে কতটা বিষ লুকিয়ে আছে তা কেউ জানে না। তাই সব সময় সাবধান থাকুন। সত্যকে প্রমাণ করার জন্য জেদ করার প্রয়োজন নেই। সময় এলে সত্য নিজেই নিজের প্রমাণ হয়ে দাঁড়ায়। জীবনে দুটি জিনিস নিয়ে কখনো অহংকার করবেন না, টাকা আর সৌন্দর্য। টাকা চলে যেতে সময় লাগে না, আর মানুষের চেহারাও সময়ের সঙ্গে বদলে যায়। ভালোবাসায় ভরা চোখ, শ্রদ্ধায় নত মাথা, সহযোগিতায় এগিয়ে আসা হাত, সৎ পথে চলা পা এবং সত্যের সঙ্গে যুক্ত মন, এগুলোই ঈশ্বরের সবচেয়ে প্রিয়। আপনি যদি সঠিক হন, তাহলে অতিরিক্ত রাগ করার কোনো প্রয়োজন নেই, আর আপনি যদি ভুল হন, তাহলে রাগ দেখানোর কোনো অধিকারই নেই। প্রতারণার মধ্যে বেঁচে থাকার চেয়ে একা শান্তিতে থাকা অনেক ভালো। নিজের ওপর বিশ্বাস রাখুন। আপনার গল্প একদিন অবশ্যই অন্য কারোর অনুপ্রেরণার গল্প হয়ে উঠবে। মজা আর টাকা দুটোই বুঝে শুনে খরচ করা উচিত। সংগ্রামী জীবন, তাই সংগ্রামকে ভয় পাবেন না, সংগ্রামের সঙ্গে লড়াই করতে শিখুন। একবার ঘুম ভেঙে গেলে সমস্যা নেই, কিন্তু জীবনের স্বপ্ন কখনো ভেঙে যেতে দেবেন না। আপনি যত বড়ই মানুষ হয়ে উঠুন না কেন, আপনার মধ্যে যদি মানবিকতা না থাকে, তাহলে সেই বড় হওয়ার কোনো মূল্য নেই। যা করার নিজের চেষ্টায় করুন, কারণ সবকিছু সময়ের উপর ছেড়ে দিয়ে বসে থাকলেও সময় কখনো কখনো আমাদের সঙ্গে প্রতারণা করতে পারে। জীবনে একটি নিয়ম বানিয়ে নিন, যে আপনার সম্মান করে না তার কাছে কখনো নিজে থেকে যাবেন না। জীবনে যা ঘটবে, হয়তো ভালো কিছু হবে, নয়তো আরো বড় কিছু শেখাবে, কারণ যাই ঘটুক শেষ পর্যন্ত তা আমাদের কর্মেরই ফল। যেভাবে তেল ছাড়া প্রদীপ জ্বলতে পারে না,
ঠিক তেমনি ঈশ্বরের কৃপা ছাড়া মানুষের জীবনেও সাফল্য পূর্ণতা পায় না। জীবনে কোনো কাজ করার আগে একবার ঈশ্বরকে স্মরণ করুন। নিজেকে প্রশ্ন করুন, আমি যা করতে যাচ্ছি তা কি ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য হবে? এই একটি প্রশ্নই আপনাকে অনেক ভুল কাজ থেকে দূরে রাখতে পারে। কারোর ভালো করতে না পারলে অন্তত তার ক্ষতি করবেন না। কাউকে সম্মান করতে না পারলে অন্তত অকারণে অপমান করবেন না। আপনি কাউকে যত বেশি নিয়ে ভাববেন তার আচরণে তত বেশি কষ্ট পাবেন। আর যেদিন মানুষের আচরণ নিয়ে অতিরিক্ত ভাবা ছেড়ে দেবেন সেদিন অনেক কষ্ট থেকেই মুক্তি পাবেন। আমরা কি নিয়ে এসেছি আর কি নিয়ে যাব? এই জীবন তো মাত্র কয়েকদিনের মেলা। একদিন সবাইকে সবকিছু এখানে রেখে চলে যেতে হবে। বুদ্ধিমান মানুষ প্রতিশোধের চিন্তা করে না, কারণ সে জানে সঠিক সময়ে ঈশ্বর সঠিক কর্মের হিসেব ঠিকই নেন। জীবনে কারোর সঙ্গ জোর করে চাইবেন না। কেউ যদি নিজের ইচ্ছায় আপনার পাশে এসে দাঁড়ায় সেই আনন্দই আলাদা। সঙ্গ বেছে নেওয়ার ব্যাপারে সব সময় সতর্ক থাকুন, কারণ ভালো চিন্তা থেকে ভালো কাজ আসে, আর ভালো চিন্তা অনেক সময় ভালো মানুষের সংস্পর্শ থেকেই আসে। হয় চুপ থাকুন, নয়তো এমন কথা বলুন যার মূল্য নীরবতার থেকেও বেশি। সত্য নিজের জন্য রাখুন, ভালোবাসা অন্যের জন্য রাখুন, আর করুণা সবার জন্য রাখুন। এটাই জীবনের প্রকৃত ব্যাকরণ।